এখন আমরা যাবো শিলং গল্ফ লিঙ্ক আর গল্ফ কোর্স দুটো একসাথে। তো ওই জায়গাটা ভিজিট করবো, বহুত ইচ্ছা আসাল। তো আমরা ওই জায়গাতে যাবো, ওই যে ট্যাক্সি সব রেডি করা হয়েছে। তো ডাইরেক্ট গল্ফ কোর্স আর গল্ফ লিঙ্ক ওই জায়গাতে যেতে হইতেছে। দেখেন কত সুন্দর একটা ভিউ গল্ফ কোর্স। এটা অ্যাকচুয়ালি একটা জিনিস মিস করতেছি, ওইটা হইতেছে বিকালে হালাকসাল। যদি বিকালে আইতাম তাহলে এনে বিলে হয়ে থাকতাম, মানে আলাদা একটা ফিল পাইতাম। চারিদিকে দেখেন কত ওয়াও পরিবেশ। একটা জিনিস কিন্তু বুঝতেছি না, যেহেতু এটা গল্ফ কোর্স, দেখেন একটা জিনিস দেখায়, সমানে একদম সমতল ভূমি আর গ্রিনারি, কিন্তু ফাঁসা কোনো এখানে তালাশ করে পাইতেছি না। মানে গল্ফ জানে খেলা আর কি, ছোট ফাঁসা দেখি যতটুকু জানি, কিন্তু ওই ফাঁসা কোনো পাইতেছি না। হয়তো আর ওই সাইডে আরও এরিয়া আছে, ওগুলোর মতো থাকা হারে। আর এনেবিলে একটা এরিয়ার মতো বানায় রাখছে, জানি না আর কি এনেবিলে কি হয়। এনেবিলে মনে হয় খেলায়, কিন্তু কোনো কিছু বুঝতেছি না। কিন্তু একটা জিনিস আমার মনে দুঃখ রয়ে গেল, ওটা হইলো ভাবলাম যে যদি আর কি একটা গল্ফের মধ্যে বাড়ি দেখারতাম ভালো লাগতো, কিন্তু কোনো গল্ফের সিস্টেম নাই, জাস্ট খেলে আর কি দেহার মতো, আর অন্য কোনো কিছু না। হয়তো কোনো সময় যখন আর কি গল্ফের সিজন হয়, খেলাধুলা হয়, তখন মেবি হয়তো গল্ফ খেলা হয় এনে। আর এটা গল্ফের যেটা একটা গ্রাউন্ড থাকে ওটাই আর কি। আর মানে অসম কী কমো আর কি, হুলস্থুল একটা ভিউ, মানে ভালো লাগতেছে। আর যেহেতু রোদ, তারপরেও ভালো লাগতেছে। ইভিনিং টাইমে আইলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এই যে রাইট সাইডে দেখতেছেন একটা রোড, মানে এন থেকে আর কি রোডের ভিউটা বহুত মজা লাগে, গাড়ি টাড়ি যায় আছে হালকা পাতলা। আর আমি সামনে যাই আছি, এই যে কিছু গাছ আছে আর কি, যেটা আর কি ফাঁকে থেকে দেখে বহুতই ভালো লাগতেছে। আর আমি যত এগিয়ে গেতেছি অতই ভালো লাগতেছে। আপনারা আমি দৌড় দিয়ে দেখাই যে কত সুন্দর একটা পরিবেশ। ওয়াও মজা, অ্যাকচুয়ালি বহুতই মজা, বহুত। আমি একটা গাছের নিচে আইলাম, জানি না এটা কি গাছ, আপনারা চিনেন নাই, দেখেন অস্থির হয়ে গেছি। আর এই গাছের নিচে আয় না বইলি তো কোনো কথাই নাই। এই যে গাছটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি পাইন গাছ, যতটুকু রিসার্চ করে পাইলাম। আর গাছটাও মানে অসম বহুত ঠান্ডা। আর আপনারা হয়তো দেখতেছেন গাছের পাতাগুলো কত সুন্দর, একদম মজা। তো আমি এই সাইড আইতেছি, এই সাইডের ভিউটাও বহুত মজা লাগতেছে। আর এই যে একটা যে দেখতেছেন উঁচা ডিপের মতো দেখা যায়, মানে মাটি ফালিয়ে আর কি উঁচা করে রাখছে। আমি এই জায়গাতে বইয়া দিয়ে একটা ফটোশ্যুট করবো আর কি ভাবছি। তো ওয়াও মজার, হালকা ফটোশ্যুট করতেছি এনে বিলে। তো এই যে স্যার ফটো মারতেছে, আর এই যে আরেক স্যার আয় পড়লো আমার পিছনে। তো দেখি আর কি কত সুন্দর ফটো আসে। নো ডাউট এনে বিলে যে ভালো ফটো আসবো, এটা নো ডাউট, কারণ এত গ্রিনারি আর এত মানে মুক্ত আকাশের নিচে এনে ফটো যদি ভালো না হয়, দুনিয়ার কোনোখানে ফটো ভালো হবো না। রেডি? চোখ বড় করে উঠলি নাকি? ওরা চোখ বড় করে ফটো উঠতেছে পোজ দিয়ে। হাই রে পোজ একটা এরকম করি। क्या बांदरता है ना? দেখেন গাছ বলো স্যার, গোদে তো আবার এটা ঢুকে না। ওই সাইডের ভিউটাও দেখেন অসম, টোটালি আর কি গ্রিনারি, আর কিছু আর কি পাইন গাছ আছে এগুলা। আর ফটোশ্যুটের জন্য বা এই জায়গায় টাইম স্পেন্ড করার জন্য মানে বহুতই মজার একটা প্লেস আর কি, বহুতই মজা। হে গাইস, ফাইনালি গল্ফ কোর্স যেটা আমাদের দেহা ভিজিট করা শেষ, বহুতই মজা লাগলো। সবকিছু মিলে না খারাপ না, গ্রিনারি মানে আসলে সময় হয়েছে কম, হ্যাঁ সময়টাই ঠিক নয় আসার এই জায়গায়। আর যখন আর কি এই গ্রিনারির মধ্যে আমরা কিছু টাইম শুয়েও ছিলাম, শুয়ে থেকে যখন আকাশের নিচে চাই দেখা যায়, হ্যাঁ মনে হয় যে আকাশের যে একটা মানে আলাদা ধরনের একটা সৌন্দর্য আছে, হ্যাঁ একটা ফিল পাওয়া যায়, মজা লাগছে। তো নেক্সট আবার অন্য একটা কোনো জায়গায় যাবো, ওই জায়গাতে আবার টোটাল ব্লগটা শেয়ার করবো আর কি। কোন জায়গায় যাবো নেক্সট ব্লগেই কইতাছি।